নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভ কামনা আমার রইল। বৃহস্পতি 9 অক্টোবর আকাশে বকরি হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বকরি থাকবে। এই যে 4 মাস প্রায় বৃহস্পতি বকরি থাকবে, এইখানে 12টি রাশির ক্ষেত্রে কিন্তু অনেকে 12টা রাশির ক্ষেত্রে কিছু কিছু রাশির ক্ষেত্রে প্রভূত পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে দুটি পার্টে কিন্তু ফল পাবে, কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বকরি হচ্ছে এবং চন্দ্রের নক্ষত্র, এই দুটো নক্ষত্রে কিন্তু বৃহস্পতি বকরি অবস্থায় দেখতে পাওয়া যাবে। মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বকরি হবে 29শে নভেম্বর। চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে। এই যে চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, তখন কিন্তু ভিন্ন রাশির ক্ষেত্রে ভিন্ন ফল আসবে। অর্থাৎ যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে তখন বৃহস্পতি বকরি কিছু রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে, আবার যখন চন্দ্রের নক্ষত্রে আসবে তখন আবার কিছু রাশির ক্ষেত্রে বেটার ফল দেবে। বৃহস্পতি যখন শুভ গ্রহ হিসেবে ধরা হয়, নৈসর্গিক শুভ গ্রহ, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির মতো গ্রহ যদি বক্রি হয়, তাহলে বলা হয়ে থাকে যে তার শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন শনি যদি বক্রি হয়, তাহলে শনির শুভ ফল দেওয়ার জায়গাটা অনেকটা কমে, অশুভ ফল দেওয়ার জায়গা বৃদ্ধি পায় কিছু কিছু ক্ষেত্রে। আবার শনি বৃহস্পতি যদি শুভ গ্রহ বক্রি হয়, তাহলে কিন্তু তার শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে দুটি নক্ষত্র পাস করবে। 9 তারিখ দুপুর 12টা 40-এ বৃহস্পতি বক্রি হচ্ছে বৃষ রাশিতে। এর প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পড়বে। কিন্তু বলে দিই, প্রোগ্রামের শেষে আমি দু একটা বৃহস্পতিকে ব্যালেন্স করার টিপস দিয়ে দেবো, আপনারা ফলো করবেন। যাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ নেই জন্মছকে, তারা সেই টিপসগুলো করলে অবশ্যই কিন্তু বৃহস্পতি অনেকটা শুভ ফল দেবে। দ্বিতীয় কথা, যে আপনাদের যাদের বৃহস্পতির দশা চলছে, তারা কিন্তু বিশেষ করে এই এফেক্টটা তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভলি আসবে। যাদের ধরুন বৃহস্পতির দশা চলছে না কিন্তু বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলগুলো যথেষ্ট স্ট্রংলি আসবে। আবার যাদের ধরুন মঙ্গলের নক্ষত্রে গোচর করছে, ফলে মঙ্গলের নক্ষত্রে বক্রি হচ্ছে, ফলে যাদের মঙ্গলের দশা চলছে বা যাদের চন্দ্রের দশা চলছে, এদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব বাড়বে। আর কাদের ক্ষেত্রে বাড়বে? আর বাড়বে যাদের ধরুন বৃহস্পতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতির দশা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল বেশি করে প্রাপ্ত হবে। সবাই যে সমানভাবে এই ফল পাবে, যাদের শুক্রের দশা চলছে বা রাহু বা কেতু বা শনি এরকম বুধের দশা চলছে, তাদের কিন্তু এই ফলগুলো, গোচরের ফলগুলো অতটা স্ট্রংলি আসবে না, কারণ দশা অন্তর্দশা ফল দিয়ে থাকে। মানে যাদের যে দশা অন্তর্দশা চলে, সেই দশা অন্তর দেখা যাচ্ছে যে আপনার বুধের দশা চলছে, আপনার জন্মছকে বুধ বৃহস্পতি এক জায়গায় বসে আছে, তাহলে কিন্তু এই ফলটা পাওয়ার জায়গা থাকবে। মানে যে করেই হোক বৃহস্পতি কানেক্টেড হতে হবে, তাহলে বৃহস্পতি বক্রি দশার ফলটা আপনারা পাবেন বিশেষভাবে। সবাই যে সমান পাবে এটা কিন্তু একেবারেই সত্য কথা নয়। প্রত্যেকটা রাশি সাপেক্ষে তারা ফল পেয়ে থাকে এবং সেই ফল পাওয়ার জায়গাটাও কিন্তু ভিন্ন রকম। একটা গোচর ফল বলা হয় ওভারঅল বেস করে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন পথ, মানে একটা সেন্টারে সবাই যায় কিন্তু আলাদা আলাদা পথ দিয়ে যেমন যায়, সেমনি এই যে বকরি হচ্ছে সবাইকেই বৃহস্পতি একই ফল দেবে, কিন্তু কে কিভাবে পাবে সেটা তাদের জন্মছক নির্দেশ করে। ওভারঅল বলার চেষ্টা করব, তাই অবশ্যই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সঙ্গে আছেন, প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রে কিন্তু বৃহস্পতি বক্রি হচ্ছে, ফলে আপনাদের যেহেতু মঙ্গল রাশির অধিপতি এবং অষ্টমপতি দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে আছে,
আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। হঠাৎ ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনাদের হতে পারে। অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে কর্মের কিছু উন্নতি, কর্মের কিছু রাস্তা প্রশস্ত হওয়া, এই জায়গাটা মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হঠাৎ পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ, পারিবারিক ঝামেলা মিটে যাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কথাবার্তার মধ্যে অনেক বেশি বোল্ডনেস, পজিটিভনেস, পারিবারিক দিক থেকে অনেক বেশি বোল্ড আপনারা কিন্তু থাকবেন। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আপনাদের কিন্তু মিটে যেতে পারে। ছোটোখাটো ভ্রমণ এই মাস, এই বকরি হওয়ার ফলে আপনাদের লাভ দিতে পারে, ফলে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের কর্মের দিক থেকে রাস্তা প্রশস্ত হবে। ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক কাজে আপনাদের জয়লাভ হবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আটকে আছে, সেটা কিন্তু এইবার আপনাদের প্রশস্ত হবে। সেই জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো দেবে। যারা বিশেষ করে রাইটার আছে, বক্তা আছে, শিল্পী আছে, কথা শিল্পী আছে, এদের দিক থেকেও কিন্তু বৃহস্পতি বকরি হওয়া শুভ ফল দিয়ে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কি হতে পারে, দেখুন আপনাদের রাশিতে তো বৃহস্পতি বসে আছে, ফলে অবশ্যই বৃহস্পতির মার্গী হওয়া এবং বকরি হওয়া বিশেষ ভূমিকা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথমে যে বকরি হচ্ছে, এই বকরিটা আপনাদের কিন্তু প্রথম হাতে খুব একটা ভালো ফল দেবে না, যেহেতু মঙ্গলের নক্ষত্রে বকরি হচ্ছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং আপনাদের সপ্তমপতি। এই মুহূর্তে মঙ্গলকে আপনাদের তৃতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই একটু খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। যে কোনো পারপাসে আপনাদের খরচ হতে পারে। আইনি দিক থেকে কোনো ঝামেলা চলছে, সেটা দেখা গেল মিটে গেল, কিন্তু তার জন্য আপনাকে অনেক টাকা দিয়ে সেটাকে মেটাতে হলো, এইরকম জায়গাটা কিন্তু থাকছে। ব্যক্তিগত কিছু উন্নতি আপনারা দেখতে পারবেন। চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস, মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু আপনাদের বাড়বে। সেই জায়গাটা আপনারা কিন্তু ভালো পাবেন। মাথা মাঝে মাঝে একটু গরম হবে, বিশেষ করে 29শে নভেম্বর পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটু মাথা ঠান্ডা করে সব ডিসিশন নেওয়া আপনাদের জন্য ভালো হবে। কিন্তু যখন চন্দ্রের নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু পরিস্থিতিটা অনেক বেশি আপনাদের সাপোর্টে আসবে এবং 29শে নভেম্বর থেকে শুরু করে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, যে ফিল্ডেই আপনারা কাজ করুন না কেন, তখন কিন্তু আপনাদের ব্যক্তিগত উন্নতি, মান সম্মান, আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার জায়গা আরও বৃদ্ধি পাবে। ভাগ্যের দিক থেকে তখন আরও বেশি স্বাদ আপনারা পাবেন। দূর যাত্রা, ধর্মস্থানে গমন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব, পজিটিভনেস আপনাদের থাকবে। বিদেশ যাত্রা, যে কোনো কাজে সফলতা, বিবাহিত জীবনের জন্য শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেই সময় কিন্তু বিয়ের কথা আপনাদের পাকা হওয়ার মতো জায়গা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। পারিবারিক জীবনে যে অশান্তি চলছে তারও কিন্তু সমাধান অনেকটাই বেশি হবে, সেই জায়গাটা ভালো। ছোট ভাই বোনের থেকে কিন্তু হেল্প আপনারা সেই সময় পাবেন। প্রতিবেশীদের থেকে সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। অর্থাৎ 29শে নভেম্বর থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বেটার দেখতে পাবে প্রথম হাফের থেকে। প্রথম হাফে যে কোনো পারপাসে কিছু খরচের প্রবণতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে শারীরিক কারণে, হতে পারে ব্যক্তিগত পারিবারিক কারণে কিছু খরচের প্রবণতা কিন্তু থাকবে। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে, এই সময়টা তাদের কোনো অ্যাচিভমেন্ট আসার জায়গা কিন্তু থাকছে। কর্মে যে বাধা বিঘ্নগুলো চলছে সেইগুলো থেকে বেরিয়ে আসার জায়গা পাবেন, ফলে সেই জায়গাটা আরও বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি দশান্তদশে সাপোর্ট করে যায় তাহলে এই জায়গাগুলো অনেক বেশি আপনারা দেখতে পারবেন। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দুটো পার্টে আমি বলেছি ফল পাবে। প্রথমে মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ 9 অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকবে। মঙ্গল আপনাদের একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি। সেখানে দাঁড়িয়ে এই যে বকরি হবে, এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ ফল আনবে। সেই দুটি পার্টি শুভ ফল আনবে, কারণ 29শে নভেম্বর থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে
কিন্তু চন্দ্রের নক্ষত্রে বকরি থাকছে। দ্বাদশ ভাব কি? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব, দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি, এইগুলো দেখা হয়। সেখানে দাঁড়িয়ে দ্বাদশ ভাবে যখন আপনাদের মঙ্গলের নক্ষত্রে কোনো গ্রহ বকরি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে প্রতি যেহেতু দশমপতি, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, কোনো কর্মে সফলতার পথ প্রশস্ত হবে, কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি পজিটিভলি আপনারা পাবেন। কোনো আইনি ঝামেলা চলছে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। যদিও তার জন্য খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, কিছু খরচ করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। দান ধ্যান পূজা অর্চার জন্য কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ি গাড়ি কেনার জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাবে। যদিও সেটা শুভ কাজে খরচা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু খরচার প্রবণতা থাকবে। সে দুটি পার্টেই থাকবে, চন্দ্রের নক্ষত্রে এবং মঙ্গলের নক্ষত্রে খরচের প্রবণতা থাকবে। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শুভ কাজ অনুষ্ঠান করা, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিকভাবে যথেষ্ট পজিটিভ করবে এবং তার জন্য কিছু খরচের প্রবণতা থাকছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কিছু পরিবর্তন আপনারা দেখতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। ফলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রে যখন গোচর হবে, তখন কিন্তু পারিবারিক সূত্রে কিছু খরচের প্রবণতা যেমন বাড়বে, আবার কিছু কিন্তু আর্থিক লাভ হঠাৎ করে ভাগ্যের দিক থেকে আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। দূর যাত্রার প্রবণতা থাকবে, বিদেশ যাত্রা তো থাকতেই পারে, ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকে নতুন পথ আপনাদের প্রশস্ত হতে পারে, কর্মের দিক থেকে হায়ার অথরিটি সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাটা যেমন দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শারীরিক প্রবলেম কিন্তু হওয়ার জায়গা থাকছে, বিশেষ করে লিভার সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। পেটে অত্যাধিক পরিমাণে চর্বি জমে যাওয়া, মেদ জমে যাওয়া, ফ্যাটিনেস আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যেহেতু চতুর্থ ভাবে দৃষ্টি আছে, এডুকেশন পারপাসে কিছু খরচের প্রবণতা বাড়বে। মাতৃস্থানের দিক থেকে যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলেও কিন্তু সেখানে পদোন্নতির পথ প্রশস্ত হবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি। মায়ের কিছু আর্থিক গেইন কিন্তু হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা আপনারা পাবেন। পিতৃস্থানের দিক থেকে কিন্তু একটু শারীরিক প্রবলেম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু ওভারঅল বিচার করলে আপনাদের এই সময়টা আপনাদের একটুখানি যে কোনো খরচ আপনারা যখন করবেন, সেটা একটু হিসাব করে করবেন, বুঝে করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। যেহেতু দ্বাদশ ভাব যতই শুভ নক্ষত্রে থাকুক না কেন, কিছু খরচের প্রবণতা, কিছু শারীরিক প্রবলেম দেবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশ ভাবে বৃহস্পতি বসে আছে। কর্কট রাশির সময়টা বৃহস্পতির দিক থেকে যথেষ্ট ভালো দিচ্ছে। একাদশে বৃহস্পতি মার্গী থাকুক, বক্রী থাকুক, আপনারা কিন্তু বৃহস্পতির শুভ ফল অবশ্যই পাবেন এবং পাচ্ছেনও। ফলে বৃহস্পতি একাদশে বসে তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে যোগাযোগ, কমিউনিকেশন বলুন, ব্যক্তিগত উদ্যম বলুন, পজিটিভনেস বলুন, এই জায়গাটা বৃহস্পতি তো আপনাদের অটোমেটিক্যালি দেবে, সেইটা আরও বৃদ্ধি পাবে। সেই কমিউনিকেশনগুলো বৃদ্ধি পাবে, যে কমিউনিকেশনগুলো গ্যাপ পড়ে গেছিলো সেগুলোকে বাড়ানোর চেষ্টা করুন। মঙ্গলের নক্ষত্রে গোচর হচ্ছে, মঙ্গল আপনাদের মঙ্গলের নক্ষত্রে বক্রী হচ্ছে, মঙ্গল আপনাদের দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি। ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া, কোনো সম্মান পাওয়া, কোনো উচ্চ পদ লাভ হওয়া, কর্মের দিক থেকে নতুন পথ প্রশস্ত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। কর্মের পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 29শে নভেম্বর পর্যন্ত কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে 9 অক্টোবর থেকে। এখানে কিন্তু মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে, ফলে সন্তান প্রাপ্তিতে শুভ ফল দেবে, ব্যক্তিগত উন্নতি দেবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করতে পারে। আপনাদের যারা সব পেশার সঙ্গে যুক্ত আছেন, যারা ধরুন আপনাদের কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার আছেন, উকিল আছেন, সব পেশা নিয়ে কাজ করেন, তাদের দিক থেকে এই সময়টা অনেকটাই বেটার যাবে। কর্কট রাশির জন্য অবশ্যই কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের উন্নতি, কর্মোন্নতি, পদোন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য সময়টা যথেষ্ট ভালো নেগোসিয়েশন আপনাদের হতে পারে, সেই জায়গাটা আপনাদের ভালো পাচ্ছেন। পাশাপাশি যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, তাদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পাবে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন।
বিবাহিত জীবনের জন্য শুভ ফল আসছে। পার্টনারের কোনো বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো কর্মোন্নতির যোগ থাকছে। পার্টনারের দিক থেকে শুভ প্রমোশন, পার্টনারের কর্মোন্নতি আপনাদের আনন্দের কারণ হবে। বিবাহিত জীবনের সমস্যা অনেকটাই মিটে যাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিবাহিত জীবন যেমন ভালো যাবে, ব্যবসার দিক থেকেও কিছু লাভ আপনারা অবশ্যই পাবেন। যারা বাড়িতে বসে কর্ম করে, আপনার পার্টনারের কোনো ব্যবসা আছে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট গ্রোথ আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। মাঝে মাঝে একটু ইগোয়েস্টিক প্রবলেম পার্টনার সঙ্গে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। ব্যবসার দিক থেকে এই সময়টা কিছু গুছিয়ে নেওয়ার সময়, অবশ্যই কিন্তু ব্যবসা আপনাদের লাভ দেবে। কর্কট রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি বক্রি হচ্ছে, তাহলে কিন্তু যদি দশান্তর্দশা বা গ্রহের পজিশন আপনার জন্মছকের সঙ্গে একটু কানেক্ট করে যায়, তাহলে কিন্তু বৃহস্পতির এই দুটো বাটে ফল দেওয়া, বিশেষ করে 29শে নভেম্বর থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত যখন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি গোচর হবে আপনাদের রাশির অধিপতির নক্ষত্রে, তখন তো আর বলারই কথা নয়, অবশ্যই সব দিক থেকে একটা সফলতা পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। তাহলে কিন্তু অবশ্যই আমি প্রোগ্রামের শেষে দুটো একটা টিপস আপনাদের দিয়ে দেবো, বৃহস্পতিকে কিভাবে আরো পজিটিভ করা যায় দেখে নেবেন, তাহলে সেই জায়গাটাও আপনারা আরো বেটার কিন্তু পেতে পারেন। যাদের বৃহস্পতি খারাপ আছে তারাও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। অবশ্যই কর্কট রাশির জন্য বৃহস্পতি বক্রি হওয়া বেটার ফল দিয়ে যাবে। রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দশম ভাবে বৃহস্পতি বক্রি হচ্ছে এবং মঙ্গলের নক্ষত্রে বক্রি হচ্ছে। মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি, সেখানে দাঁড়িয়ে এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। প্রাইমারি হোক, হায়ার এডুকেশন হোক, আপনাদের কিন্তু শুভ ফল দিয়ে যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। আপনাদের বাড়ি গাড়ির যোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, নতুন বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্মের ক্ষেত্রে প্রমোশন, কর্মের ক্ষেত্রে উন্নতি, কর্মের নতুন যোগাযোগ সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে। ফলে চন্দ্রের নক্ষত্রে যখন যাবে তার আগে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ 9 অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত সময়টা আপনাদের আরো বেটার আপনারা দেখতে পারবেন। সেইখানে কিন্তু অবশ্যই যেহেতু আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি পড়ে আছে বৃহস্পতির এবং মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি, ফলে ভাগ্যের জন্য কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি আপনারা কিন্তু দেখতে পারবেন। কারণ বৃহস্পতি আপনাদের দশম ভাবে থেকে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে পড়ছে, ফলে অবশ্যই কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের এই সময় হবে এবং অবশ্যই পারিবারিক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস পাবেন। যারা রাজনীতিবিদ আছেন, যারা কথাশিল্পী আছেন, এদের দিক থেকেও কিন্তু ভালো, যারা রাইটার আছে এদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে আপনারা কোনো হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন। এডুকেশন দিক থেকেও শুভ ফল পাচ্ছে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন। মানে মাতৃস্থানের দিক থেকেও কিছু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। এই সময় ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা বৃদ্ধি পাওয়া যাবে। যে কোনো কন্টেস্টে আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। রোজকার রুটিনগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ঠিকঠাক হবে, বা সেই জায়গাটা আপনাদের মানসিক উদ্যম কিন্তু বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। ফলে সিংহ রাশির জন্য আপনাদের বিশেষ করে যখন মঙ্গলের নক্ষত্র হবে সেই জায়গাটা ভালো। তারপর আপনাদের চন্দ্রের নক্ষত্র যাবে অর্থাৎ 29শে নভেম্বর থেকে 4ঠা ফেব্রুয়ারি, এই সময়টা কিন্তু আপনাদের চন্দ্রের নক্ষত্রে থাকবে বৃহস্পতি এবং সেখানে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিদেশ থেকে বাড়িতে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিদেশে যারা কাজ করছে তারা বাড়িতে আসার জায়গা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। বিদেশে কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গা পাবে। খরচের প্রবণতা, বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যক্তিগত কোনো কারণে বাড়ি রিনোভেশন করা, মাতৃস্থানের দিক থেকে বা কোনো এডুকেশন পারপাসে কিছু খরচ কিন্তু তখন বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে খরচের প্রবণতাটা থাকবে বিশেষ করে 29শে নভেম্বর থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় একটু খরচের প্রবণতা থাকবে। অবশ্যই বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়ার জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই সময়টা আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীকালে তার শুভ ফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রি হচ্ছে, ভাগ্যস্থানে বক্রি হচ্ছে এবং মঙ্গলের নক্ষত্রে বক্রি হচ্ছে 8-9 অক্টোবর থেকে
29শে নভেম্বর পর্যন্ত এই যে স্প্যানটা, এই সময়টা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। যেহেতু মঙ্গল আপনাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি, আপনাদের কিন্তু এই সময়টা কিছু ক্ষেত্রে একটু ভাগ্যের বিড়ম্বনা দেখতে হতে পারে। যে কোনো কাজ করতে গিয়ে একটু বাধার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। যদিও ভাগ্যস্থানে বৃহস্পতি, সেখান থেকে আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনা, ব্যক্তিগত বুদ্ধি দ্বারা সেখান থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন, কিন্তু সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কেয়ারফুলি, ট্যাক্টফুলি সবার সঙ্গে কিন্তু ব্যাপারটাকে, যে কোনো সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসার বুদ্ধি কিন্তু আপনাদের বের করে দেবে বৃহস্পতি। কিন্তু সমস্যা বা ভাগ্যের কিছু বিড়ম্বনা কিন্তু দেখতে হতে পারে, যেহেতু মঙ্গলের নক্ষত্রে আপনাদের কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং বক্রী হচ্ছে, ফলে কিছুটা অষ্টমভাবে ফল দেবে, কিছু বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভ ফল দেবে, দূর যাত্রা, ধর্মস্থানে গমন আপনাদের কিন্তু হতে পারে, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে এই সময়ের মধ্যে। কিন্তু প্রথম যে 9 অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত সময়টা আপনাদের একটু বুঝে চলার দরকার আছে। কিন্তু যখন চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ 29শে নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়টা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আরো বেটার ফল পাওয়ার জায়গা বেড়ে যাবে। কারণ ভাগ্যপতি একাদশপতির নক্ষত্রে এখানে দাঁড়িয়ে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, ব্যক্তিগত উন্নতি, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ কাজ, কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল, ভাগ্যের দিক থেকে 7, এই জায়গাগুলো পাবেন। ফিনান্সিয়াল গেন হতে পারে, ব্যক্তিগত উন্নতি হতে পারে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস, সন্তানের দিক থেকে পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। ফলে প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, কোনো সুদূর পরিকল্পনা বাস্তবায়িত করা, কোনো বিশেষ স্টেপ নেওয়া, জীবনের কোনো একটা বড় পরিকল্পনাকে বাস্তবায়িত এই সময় আপনারা করতে পারেন। যখন আপনাদের বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, সেই সময়টা কিন্তু আপনারা অনেক বেটার পাবেন। কিন্তু প্রথমে যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে, সেই সময়টাকে আপনাদের একটু বুঝে চলতে হবে, অযথা কিছু ঝামেলা থেকে নিজেদের দূরে রাখতে হবে, শরীরের ব্যাপারে খেয়াল রাখতে হবে, পেটের খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটখাটো অপারেশন, রাস্তাঘাটের দুর্ঘটনা, অযথা ঝামেলায় জড়িয়ে যাওয়া, বিশেষ করে 9 অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত সময়টাকে একটু বুঝে চলা আমার মনে হয় ভালো। সবার ক্ষেত্রেই যে সমানভাবে ফল আসবে এই ভুল ধারণা থাকবেন না। যাদের বিশেষ করে প্রথমেই বলে দিয়েছি বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির নক্ষত্রে কোনো নক্ষত্রপতির দশা চলছে বা আপনার বৃহস্পতি অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। কিন্তু 29শে নভেম্বরের পর থেকেই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং অনেকটাই পজিটিভ ফল ভাগ্যের দিক থেকে পাবেন, উচ্চ শিক্ষার দিক থেকে পাবেন, পিতার দিক থেকে পাবেন, সব দিক থেকে পরিস্থিতি আপনাদের হাতে থাকবে। ফলে যদি ভাইটাল কোনো পদক্ষেপ নিতে হয়, বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে বক্রী যাবে, তখন কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত, কোনো বাড়ি রিনোভেশন করতে চান, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আটকে আছে সেইগুলোকে করতে চান, সেই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এডুকেশনের দিক থেকেও তখন শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ওভারঅল দুটি পার্টে ফল দেবে, কিন্তু মঙ্গলের নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে, সেই সময়টা আপনাদের একটু বুঝে চলতে হবে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির তো অষ্টমভাবে বৃহস্পতি, তুলা রাশির ক্ষেত্রে অষ্টমভাবে বৃহস্পতি খুব একটা যে ভালো ফল দিচ্ছে সেটা তো বলাই যায় না। কিছু ফিনান্সিয়াল সাপোর্ট করছে, যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, কিন্তু দ্বাদশভাবেও দৃষ্টি আছে, খরচের প্রবণতা বৃদ্ধি করছে এবং মঙ্গলের নক্ষত্রে যাবে। মঙ্গলের নক্ষত্রে বক্রী হলে খরচের প্রবণতাও থাকছে, ইনকামও হচ্ছে। মঙ্গলের নক্ষত্রে যাবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারশিপ ব্যবসায় শুভ ফল পাবেন, পার্টনারের, যা বিবাহিত পার্টনারের কোনো ব্যবসা থাকলে সেখান থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা ভালো, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পারবেন, পার্টনারের কর্মোন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন, কোনো বাড়ি গাড়ি ক্রয় করতে চান করতে পারেন, এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। কিন্তু অষ্টমে মঙ্গলের নক্ষত্রে যতক্ষণ থাকছে ততক্ষণ আপনারা দ্বিতীয়পতি এবং সপ্তমপতির ফলগুলো ভালো পাবেন এবং পারিবারিক দিক থেকে শুভ ফল আপনারা দেখতে পারবেন এবং সপ্তমপতি যে ব্যবসা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাবে। কিন্তু 29শে নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের চন্দ্রের নক্ষত্রে যখন যাবে, তখন কিন্তু আপনারা ব্যবসার দিক থেকে তুলনামূলক কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মে ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেবে, সেখানেও কিন্তু ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা থাকছে। মানে আপনাদের এই সময় কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে,
মঙ্গল এবং চন্দ্র দুটি নক্ষত্রে বৃহস্পতি থাকবে এই 9 অক্টোবর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে আপনারা ব্যবসা এবং বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাবেন। চন্দ্রের নক্ষত্রে গেলে কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা বৃদ্ধি পাবে, কর্মের পদোন্নতি দেখতে পারবেন, ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে, ফিনান্সিয়াল দিক থেকে যেমন সাপোর্ট পাবেন, আবার কিছু খরচের প্রবণতাও থাকবে। খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, শরীরে কোনো লিভারের প্রবলেম, কোনো ফ্যাটিনেস আপনাদের কিন্তু আসতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মুখের কোনো সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে সেখানে সফলতা পাওয়ার জায়গা 29 নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে বৃদ্ধি পাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু তৃতীয় পতি আপনাদের কিছু যোগাযোগ কমিউনিকেশন বাড়ানোর চেষ্টা করবে, সেই জায়গাটাও ভালো পাবেন। কিন্তু ওভারঅল জেনে রাখুন, বৃহস্পতি যাই দিক, যত ভালোই দিক, খরচ আপনাদের কিন্তু থাকছে, ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করুন এবং শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং মঙ্গলের নক্ষত্রে বক্রী হচ্ছে। মঙ্গল আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি, এবং 29 নভেম্বর পরে চন্দ্রের নক্ষত্রে যাবে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি বক্রী থাকবে। বৃহস্পতির চন্দ্র আপনাদের ভাগ্যপতি, ফলে প্রথম হাফে আপনাদের যে কোনো সফলতায় জয়লাভ করার জায়গা দেখতে পাওয়া যাবে। ব্যক্তিগত কিছু উন্নতি, কিছু সফলতা আপনাদের হাত লাগতে পারে। বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, পার্টনারের কোনো উন্নতি দেখতে পারবেন, পার্টনারের সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বাড়বে। কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন চলছে, সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, কিন্তু কিছু খরচের মাধ্যমে সেই সফলতা আসবে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে হঠাৎ কিছু গেম, হঠাৎ কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, কিছু সেভিংস আপনাদের এই সময় বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন আপনারা দেখতে পারবেন। ফলে মঙ্গল আপনাদের রাশির অধিপতি, একাদশে দৃষ্টি দিচ্ছে রাশির উপর এবং তৃতীয় হবে, সেখানে দাঁড়িয়ে পঞ্চমপতি বৃহস্পতি, ফলে প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সন্তানের দিক থেকে উন্নতি দেখতে পারবেন, আপনাদের কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, তাদের দিক থেকেও কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো। এবার যখন চন্দ্রের নক্ষত্রে যাবে, তখন কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি দেখতে পারবেন, পার্টনারের দিক থেকে আরো বেশি শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। চন্দ্র যেহেতু ভাগ্যপতি, সেই সময় যে কোনো কাজ যদি করার থাকে হঠাৎ ভাগ্যের সাথ পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে গেইন হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে, এই দিক থেকেও শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে। ওভারঅল এক কথায় বৃশ্চিক রাশির জন্য অনেক বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো, নতুন ব্যবসা শুরু করতে চান আপনারা করতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে, ফলে কর্মস্থানে কিছু শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল কি আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি, সেখানে দাঁড়িয়ে 9 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। ব্যক্তিগত যোগ্যতাতে আপনারা অনেক সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো পরিস্থিতি আপনার বিপক্ষে থাকুক না কেন, আপনারা কিন্তু সেখান থেকে নিজেদের বের করে আনতে পারবেন। প্রেমের দিক থেকে সমস্যা কিছুটা হলেও কমবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছে। খরচের প্রবণতা একটু বৃদ্ধি পাবে, শরীরটা খুব একটা ভালো কিন্তু থাকতে দেখা যাচ্ছে না, বিশেষ করে পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, গলার কোনো প্রবলেম, থাইরয়েডের প্রবলেম আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে বা কোনো ব্যক্তিগত চেম্বার করে বা কোনো টিউশন করে বা টিউশনের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে অবশ্যই কিন্তু কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু সফলতা আপনাদের হাত লাগবে, কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু এই সময় বেরিয়ে আসতে পারেন, কোনো শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। অবশ্যই কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হবে, কিন্তু খরচের প্রবণতা থাকার জন্য হয়তো সেই টাকাটা আপনারা সেইভাবে সেভিংস করতে পারবেন না, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে।
ধনুরাশি ষষ্ঠভাবে যেহেতু বসে আছে, দ্বাদশে দৃষ্টি স্বাভাবিকভাবেই, সেইখানে দাঁড়িয়ে মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে। মঙ্গল আপনাদের দ্বাদশপতি, কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে। কর্ম যেহেতু দশমভাবে বৃহস্পতি দৃষ্টি করছে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বাড়বে। হঠাৎ করে নতুন কর্মের যোগাযোগ আপনাদের দিতে পারে, কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের করতে পারে। পারিবারিক দিক থেকে কোনো ঝুট ঝামেলা চলছে, কোনো অশান্তিপূর্ণ পরিবেশ চলছে, সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে শুভফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকেও সময়টা আপনাদের ভালো যাবে। ফলে ষষ্ঠভাবে বৃহস্পতি কিছু রোগ ব্যাধি বৃদ্ধি করে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মঙ্গলের নক্ষত্রে যখন যাবে আপনাদের জন্য অনেকটা বেটার ফল দেবে। তারপরে চন্দ্রের নক্ষত্রে যাবে 29শে নভেম্বর থেকে শুরু করে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের অষ্টমপতির ঘরে নক্ষত্রে বৃহস্পতি গোচর হবে। অষ্টমপতির নক্ষত্রে গোচর হওয়ার ফলে 6-8-এর একটা কানেকশন আপনারা পাবেন এবং দ্বাদশের কানেকশন পাবেন। ফলে এই সময় আপনাদের কিন্তু বাধার মাধ্যমে সফলতা আসতে পারে। মানে প্রথমে যে বাধাটা আসলো মানে হলো এই জায়গাটা আমার একটা বড় সমস্যা তৈরি হয়েছে, কিন্তু তারপরেই দেখবেন সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। পিতার শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা হঠাৎ করে কোনো পারপাসে পারিবারিক কোনো দায়বদ্ধতার জন্য আপনাকে খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু বুঝে চলবেন। যদি কোনো ইন্টারভিউ থাকে সফলতা পাওয়ার জায়গা বাড়বে, সেই জায়গাটা ভালো এবং আপনারা যে কোনো প্রতিযোগিতায় রুখে থেকে জয়লাভ করতে পারবেন। বাধা থাকবে কিন্তু সফলতার পথ আপনাদের প্রশস্ত হবে। আপনাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনারা শুভফল পেয়ে যাবেন। ভয়ের মতো কোনো জায়গা কিন্তু থাকছে না। ষষ্ঠভাবে বৃহস্পতি আপনাদের অনেক জায়গায় সফলতা দিয়ে যাবে, কিন্তু খরচ এবং শরীর এই দুটো ব্যাপারে আপনাদের সংযত থাকতে হবে। কোনো রেন্টাল পরিবর্তন করতে চান, স্থানান্তর করতে চান, সেই জায়গাটাও কিন্তু এই সময় আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো পাবেন। লোন নিতে চান, কোনো লোন সংগত কাজ আপনাদের স্যাংশন হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমভাবে, এক কথায় বৃহস্পতি তো আপনাদের যথেষ্ট শুভফল দিচ্ছে, বকরি হোক মার্গী হোক, আপনারা কিন্তু এই মুহূর্তে বৃহস্পতির শুভফল পাচ্ছেন। দুটি পার্টে ফল দেবে। একটা মঙ্গলের নক্ষত্রে 9 অক্টোবর থেকে 14 সেপ্টেম্বর, 9 অক্টোবর থেকে 29 নভেম্বর মঙ্গলের নক্ষত্রে থাকবে। মঙ্গল কি আপনাদের একাদশপতি, চতুর্থপতি। ফলে এই সময়টা তো আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে। বাড়ির কোনো ঝামেলা চলছে সেখান থেকে মুক্তি পাবেন। নতুন বাড়ি গাড়ি কিনতে চান সেখানেও আপনারা শুভফল পাবেন। বাড়ির কোনো ডকুমেন্টেশনের প্রবলেম ছিল সেখান থেকে ঠিক হয়ে যাবে। রোগ মুক্তি হবে, ঋণ মুক্তি আপনারা করতে পারবেন, ফিনান্সিয়াল গেইন আপনাদের হবে। কিছু বিবাহের কথা আপনাদের পাকা হতে পারে। ব্যবসার দিক থেকে হঠাৎ লাভ মকর রাশি দেখতে পারবে। আপনাদের যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। কিছু ফিনান্সিয়াল লাভ আপনাদের হবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এডুকেশনের দিক থেকে শুভফল পাবেন। কর্মের দিক থেকে নতুন সম্ভাবনা আপনাদের বাড়বে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। কিছু ঋণ মুক্তি, রোগ মুক্তি আপনাদের এই সময় হতে পারে। আবার যখন 29শে নভেম্বরের পরে আপনাদের 4 ফেব্রুয়ারি পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে, তখন কিন্তু আপনাদের ব্যবসায় হঠাৎ লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য শুভফল পাবেন, থেকে শুভফল পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। আপনার পার্টনার কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে, হঠাৎ করে তার কোনো ফিনান্সিয়াল গেইন, কোনো কর্মে উন্নতি, এই যোগগুলো কিন্তু দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেই জায়গাটা করতে পারেন। ফলে পঞ্চমভাবে বৃহস্পতি দুটো নক্ষত্রেই কিন্তু শুভফল দেবে। ফলে আপনাদের ক্ষেত্রে মকর রাশির এই বকরি হওয়া, বৃহস্পতির বকরি হওয়া, মকর রাশির ওভারঅল যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা প্রাইভেট প্র্যাকটিস করে বা যারা টিউশনি করে, সব পেশা করে, তাদের দিক থেকে কিন্তু ভালো। যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে আপনারা যুক্ত আছেন, সেলসম্যান আছেন, রিক্রুটমেন্ট অফিসার আছেন, আপনারা কোনো টিম অর্গানাইজ করেন, এদের দিক থেকে কিন্তু সময়টা অতীব ভালো। গুরুত্ব সমাজের বুকে বৃদ্ধি পাবে। মানুষের কাছে কিছু হলেও গ্রহণীয় আপনারা হয়ে উঠতে পারবেন। আপনাদের মানুষের কাছে আপনাদের প্রয়োজনীয়তা কিন্তু আপনারা সেটা প্রমাণ করতে পারবেন। ফলে সেই দিক থেকে কিন্তু মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। কিছু বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে,
কিছু ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল বৃহস্পতি বক্রী হওয়া মকর রাশি ক্ষেত্রে অবশ্যই কিছু নতুন অপরচুনিটি নিয়ে আসছে। কুম্ভ রাশি ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি বক্রী হচ্ছে। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর হচ্ছে। কুম্ভ রাশি ক্ষেত্রে যেহেতু দশমপতি, আপনাদের কিছু কর্মের যোগাযোগ আসবে। যে কাজগুলো আপনাদের আসবে আসবে করে আটকে ছিল, বৃহস্পতি বক্রী হচ্ছে মঙ্গলের নক্ষত্রে। বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি দশমপতির নক্ষত্রে বক্রী হচ্ছে, ফলে কর্মের যোগাযোগ আসার জন্য কিন্তু সময়টা ভালো। কিছু নতুন কর্মের প্রমোশন আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো এবং যোগাযোগ কমিউনিকেশন আপনাদের বাড়বে। মনের উদ্যম পজিটিভ থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু শুভ খবর আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গাগুলো বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ 9 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে, বাড়ি গাড়ির দিক থেকে, এডুকেশন দিক থেকে এবং কর্মের দিক থেকে কুম্ভ রাশির অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে। বড় দাদা বা দিদির থেকে আপনাদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন। 29 নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোচর করবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারভিউতে সফলতা, বিদেশ যাত্রার সম্ভাবনা, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। যে কোনো দিক থেকে লোন পেয়ে যাওয়ার দিক থেকে শুভ ফল পাবেন। যে কোনো রেন্টাল পরিবর্তন করতে চান, স্থানান্তর করতে চান, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। কিছু দিক থেকে শত্রুতার দিক থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। কর্মের দিক থেকে নতুন জায়গায় স্থানান্তর হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। ফলে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই বক্রী হওয়াটা বাড়ি গাড়ির দিক থেকে, কর্মের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, নতুন অপরচুনিটির দিক থেকে কর্মের সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পেতে চলেছেন। সেই জায়গাটা ভালো। কিছু উদ্যম, যোগাযোগ, কমিউনিকেশন আপনাদের কিন্তু বাড়বে। মীন রাশি তৃতীয়ভাবে বক্রী হচ্ছে আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি। ফলে আপনাদের মঙ্গলের নক্ষত্রে যখন যাবে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে। কর্মের কোনো উন্নতি দেখতে পারবেন। কিছু পারিবারিক দিক থেকে সমস্যা চলছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু পার্টনারের সঙ্গে হতে পারে। পার্টনারের কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে। পার্টনারের দিক থেকে কিছু সফলতা আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা করার হঠাৎ কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো। এবং যখন দেখুন 29 নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের চন্দ্রের নক্ষত্রে যখন চন্দ্র থাকবে, সেই সময়টা আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমাজের বুকে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে একটা আলাদা পজিটিভনেস কাজ করবে, যেটা কিন্তু আপনারা সব জায়গায় ভাগ্যের সাথ পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। মানসিকভাবে অনেকটাই বলশালী আপনারা হয়ে উঠতে পারবেন। কিছু ফিনান্সিয়াল গেইন, কিছু ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ওভারঅল যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, প্রতিভা, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো। অর্থাৎ প্রথম হাফে যত না ভালো ফল পাবেন, সেকেন্ড হাফে আপনাদের আরও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কর্মের দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। অবশ্যই কিন্তু মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হওয়া আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবে। ছোট হোক, বড় হোক, বেশি হোক, কম হোক, আপনারা কিন্তু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে সেই দিক থেকেও আপনারা কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হওয়া, কোনো কোনো নতুন কোনো কিছু অ্যাসেট আপনাদের কিন্তু হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনাদের জন্য অবশ্যই ভালো। আমি এবার চলে আসি কি কি টিপস আপনাদের দেব। প্রথমেই বলি, আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আপনারা কেশর ব্যবহার করবেন। যার ধরুন কেশর স্নানের পরে একটু জলে গুলে যদি নাভিতে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির নেগেটিভ এনার্জি থেকে অনেক বেশি পজিটিভ ফল আপনারা পেতে পারেন। মানে প্রতিদিন স্নান টান করে একটু জলে কেশর গুলে নাভিতে কিন্তু লাগাতে হবে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, গৃহবধূই হন, সব পেশার সঙ্গে যুক্ত থাকুন, যে স্টুডেন্টই হন, যে ফিল্ডেই থাকুন, এইটা যদি করতে পারেন, বৃহস্পতি আপনার খারাপ থাকুক তাহলেও ভালো ফল দেবে, বৃহস্পতি ভালো থাকুক তাহলেও কিন্তু আরও বেটার ফল পাবেন। এই জিনিসটা আপনারা করবেন। অবশ্যই একটা হলুদ সুতো আপনারা ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে কিন্তু আপনারা
লাগিয়ে রাখতে পারেন। কোনো ধর্মস্থানে হলুদ বস্ত্র আপনারা দান করতে পারেন। কোনো গরিব দুঃখীকে আপনারা কিন্তু অন্ন দিয়ে সাহায্য করতে পারেন। অন্ন বস্ত্র দান করার মাধ্যমে বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ হয়ে যাবে। ফলে যাদের ক্ষেত্রে বৃহস্পতি ভালো আছে তাদের তো আমি বলছি না, তাদের আরও বেটার হবে। এবং যাদের বৃহস্পতি খারাপ আছে, ভুল করেও পোকরাজ জাতীয় কোনো পাথর হঠাৎ করে পড়ে নেবেন না, সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই অবশ্যই বৃহস্পতির যে ব্যালেন্স করা আছে, কিছু দান ধ্যান, বিশেষ করে মিষ্টান্ন দান করা, খাদ্যদ্রব্য দান করা বা কোনো বস্ত্র দান করা, এই জায়গাগুলো কোনো ব্রাহ্মণকে আপনারা হলুদ বস্ত্র দান করতে পারেন, তাহলেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। 5টা কাঁচা হলুদের গাঁঠ যদি হলুদ সুতো দিয়ে বেঁধে বৃহস্পতিবার ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার মনে ইচ্ছা পূর্ণ। আজকের মতো নমস্কার।